আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যারা আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের সাথে পৃথিবীর অন্য কোন বস্তুকে শরীক মনে করে, আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালাল তাদের জবাবে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। যদি এই পৃথিবীতে, যদি এই ভূমণ্ডে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের পরিবর্তে অন্য কোন ইলাহ থাকতো, অন্য কোন সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এই আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত, ঠিক কিনা? আল্লাহ তাআলার পরিবর্তে এই পৃথিবীতে যদি অন্য কোন সৃষ্টিকর্তা থাকতো, তাহলে এই পৃথিবী কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। কারণ এক সৃষ্টিকর্তা বলতো আমি এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করব, আরেক সৃষ্টিকর্তা বলবে যে না, আমি এই মুহূর্তে এই পৃথিবীতে রৌদ্র বর্ষণ করব, ঠিক কিনা? এই কারণে পৃথিবী কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনার মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে কি? কবিরা গুনার মধ্যে সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের সাথে শরীক করা। আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবদ্ধ হওয়া। কি হওয়া? পিতামাতার অবদ্ধ হওয়া। ভালো করে এই মেসেজগুলো এখান থেকে শুনে রাখুন, ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। শুধু ভবিষ্যতে নয়, আমাদের রাষ্ট্রীয় ঘটনে ইসলামী ইমারত দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য এই বিষয়গুলো অত্যন্ত জরুরি, ঠিক কিনা? আল কাবাইর ওয়াল ইশরাকু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল ইজ্জাহ ওয়াল জালালের সাথে শরীক করা। এরপরে ওয়া উকুকুল ওয়ালিদাইন, এবং পিতামাতার অবদ্ধ হওয়া, পিতামাতার অবাধ্য সন্তান হওয়া। ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফস, এবং মানুষদেরকে হত্যা করা। বড় আফসোস এবং পরিতাপের বিষয় হলো আজকে আমাদের মুসলমানদের মাঝেও এই হত্যাযজ্ঞ এবং বিশৃঙ্খলা বিরাজ করছে, ঠিক কিনা? রাজনৈতিক কারণে হোক, অরাজনৈতিক কারণেই হোক, মারামারি দাঙ্গা হাঙ্গা চলছে কিনা? কি বলেন? অতএব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কি? ওয়া কাতলুন নাফস, এবং মানুষকে হত্যা করা। এটা কি? কবিরা গুনার মধ্যে সবথেকে বড় গুনাহগুলোর মধ্যে একটা অন্যতম গুনাহ। ওয়াল ইয়ামিনুল গামুস। এই হাদিসের শেষ অংশে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল ইয়ামিনুল গামুস, কথায় কথায় সত্য মিথ্যায় কসম কাটা। কথায় কথায় সত্য মিথ্যায় কসম কাটা।